हरि ओम नमो भगवते लोकनाथाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमो। नमो नारायण नमो गोविंदाय नमो मधुसूदने नमः। जय गुरु लोकनाथ ब्रह्मचारी की जय। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्म रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमः। यदा यदा जमस्य ग्लानि भवति भारतम ঐব্য কামনাঙ্গে ধর্মস্য তদত্তনাঙ্গে সৃজনা ঐম্যম। রণে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী শ্রী চরণভ্যই নমঃ। লোকনাথে ব্রহ্মচারীর জীবনী গ্রন্থ কি জয়। জয় গুরু লোকনাথে ব্রহ্মচারী কি জয়। ও জপা কথনে ও জপা সাধনা সম্বন্ধে নর্মদা পরিক্রমাকালে আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হয়েছে, যা এখানে উল্লেখযোগ্য। নর্মদা পরিক্রমার আগের দিন অমরকণ্টকের মার্কেন্ডীয় আশ্রমের পীঠাধীশে ব্রহ্ম ঋষি শ্রীমত স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ আমাদের দীক্ষা প্রদান করেন। খুব হঠাৎ করেই তিনি দীক্ষা দিয়ে আমাদের আশীর্বাদ করে বললেন, মহর্ষি মার্কেন্ডীয় আশ্রমের যে বৃক্ষের নিচে তপস্যা করতেন সেখানে গিয়ে জপ করতে। আমি সেখানে গিয়ে সদ্য প্রাপ্ত ইষ্ট মন্ত্রের জপ করতে থাকি। জপে যখন আমি বিনিষ্ট, হঠাৎ আমার আজ্ঞাচক্রে এক জ্বলন্ত সূর্যের ন্যায় চক্র দর্শন করি এবং পরে ধীরে ধীরে সেই উজ্জ্বল চক্র মধ্যে একটি বড় চক্ষু দর্শন করি, যেটা আমার দিকে দৃষ্টি নিবদ্ধ। আমি যখন এইরূপ স্পষ্ট দর্শন করেছি তখন কিন্তু আমার চক্ষু বন্ধ। আমি যদিও খুব আশ্চর্য হয়ে যাই, কিন্তু জপ করে যেতে থাকি। চক্ষুও আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করে অবস্থান করে। এইভাবে কিছু সময় গত হলে আমার মনে হঠাৎ খুব ভয় হয়। আমি চক্ষু উন্মোচন করে ফেলি। তখন প্রথমে আমার সামনে কেবল অন্ধকার দৃষ্টি হয় এবং পরে স্বাভাবিক হয়ে আসে। আমি গুরুদেবের কাছে গিয়ে আমার অভিজ্ঞতা ব্যক্ত করি। গুরুদেব বললেন, তুমি মার্কেন্ডীয় মুনির আশীর্বাদ পেয়ে গেছ। আমি তোমার অন্তঃকরণ থেকে আশীর্বাদ করছি। তুমি এবার পরিক্রমায় বেরিয়ে যাও, তুমি সফল হবে। এখন থেকেই তোমার তপস্যা শুরু হলো। এরপর পরিক্রমায় রাত্রিবেলায় আমি একটি মন্ত্রকে অজপা সাধনায় আমার লিঙ্গ শরীরের কাছে প্রেরণ করি এবং সেই মন্ত্র সারা রাত্রি আমার মধ্যে হতে থাকে। আমার ফ্যামিলি অজপা বিদ্যা সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না। পরমেশ্বরের কৃপায় আমি রাত্রিকালে ও নর্মদা আরতির সময় অন্তর্দৃষ্টিকে ভিতরে প্রেরণ করে অজপা সাধনা করছি এবং অনেক সময় আজ্ঞা চক্রে এক জ্বলন্ত চক্রের দর্শন পেয়েছি। এটা যে একটি গহ্য সাধন প্রক্রিয়া সেটা বুঝতে পেরেছি। দৈব অনুগ্রহ ভিন্ন যে এই সাধন প্রক্রিয়া আয়ত্ত করা যায় না এবং এর ফল পাওয়া যায় না, এর কথা ধ্রুব সত্য। নর্মদা পরিক্রমাকালে গুরুদেবের আশীর্বাদ, মহর্ষি মার্কেন্ডীয় ও বাবা লোকনাথের আশীর্বাদ এবং নর্মদা মাতা ও শিব শম্ভুর কৃপা আমি পদে পদে পেয়েছি। সেজন্য ব্রহ্মানন্দ ভারতীর এই অনুভূতি যে ঈশ্বরানুগ্রহ ব্যতীত অজপা সাধনায় সফল হওয়া যায় না, এ কথার যথার্থ আমি স্বীকার করি। আমাকে এখনো অনেক পথ অতিক্রম করতে হবে। ব্রহ্মানন্দ ভারতী বাবা লোকনাথের বিশেষ কৃপা লাভে সমর্থ হয়েছিলেন, কেননা তিনি তার পূর্ণ ব্রহ্মরূপ ও সত্যজ্ঞানে পেয়েছিলেন।
জানতে পেরেছিলেন। বাবা ব্রহ্মজ্ঞান লাভের উপায়ও ব্রহ্মানন্দ ভারতীকে বলে দিয়েছিলেন এবং তিনি বাবা লোকনাথ ব্রহ্মচারীর ব্রহ্মজ্ঞানের নির্দেশনও পেয়েছিলেন। বাবা লোকনাথ মরদেহ ত্যাগ করার পর ব্রহ্মানন্দ ভারতী লোকনাথ মাহাত্ম্য প্রচারে নিজেকে নিয়োজিত করেছিলেন। দয়াগঞ্জে লোকনাথ আশ্রম প্রতিষ্ঠায় তার প্রত্যক্ষ মদত ছিল। ব্রহ্মানন্দ ভারতীর সঙ্গে বাবা লোকনাথের প্রশ্ন উত্তর ও ভাব বিনিময়ে সাধকদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। এমনকি গৃহাশ্রম থেকে যারা সাধন কর্মে রত আছেন তারাও এই কথোপকথনের দ্বারা বিশেষভাবে উপকৃত হবেন। বাবা লোকনাথের বিভিন্ন প্রশ্নের উত্তর সাধকদের কাছে এক অমূল্য আধ্যাত্মিক সম্পদ। বাবা ব্রহ্মানন্দ ভারতীকে যে সব যুগানুষ্ঠানের কথা বলেছেন তার থেকে বোঝা যায় যে যুগ সাধনার সফল গহ অঙ্গগুলি অতিক্রম করেই তিনি ব্রহ্মজ্ঞ হতে পেরেছিলেন। আর একথাও বোঝা যায় যে যারা এত দীর্ঘ যুগ পথ অতিক্রম করতে পারেন না তারাও ঈশ্বরানুগ্রহে বা বাবা লোকনাথের কৃপায় সাধন পথে সফল হতে পারেন। ব্রহ্মানন্দ ভারতী বাবার সঙ্গে তার বার্তালাপ ডায়েরিতে সযত্নে লিখে রেখেছিলেন বলে আজ বাবার ভক্তগণ সেই সব কথা জানতে পেরেছেন। অনেক কথা যা এখানে উল্লেখ করা হয়েছে তা বারাদি আশ্রম থেকে বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। ইতি ব্রহ্মানন্দ ভারতী কথা সমাপ্ত। কি জয়। ওমে নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওমে নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হে দয়াময় কৃপা সিন্ধু লোকনাথ ব্রহ্মচারী, এই ব্রহ্মানন্দ ভারতী সম্বন্ধে যে অধ্যা পাঠ করেছিলাম সেই অধ্যাতে যদি আমার পাঠে কোনো ভুল ত্রুটি থাকে অধমে জানিয়া ক্ষমা করিও নিজ গুণে। সর্ব পাপ থেকে মুক্ত করি সদা সৎপথে সজ্ঞান দিয়া, ধর্ম পথে সদা মতিগতি দিয়া দেও বাবা লোকনাথ ব্রহ্মচারী। ওমে নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওমে নমো ভগবতে লোকনাথায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরি বল হরি বল হরি বল হরি বল। এই ভক্তগণ বাবা লোকনাথের এই ব্রহ্মানন্দ ভারতী জ্ঞান গর্ব কথা শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলে জয় বাবা লোকনাথ বলে একবার লিখে একবার লাইক করে দিবেন যাতে প্রত্যেক মানুষের কাছে বাবা লোকনাথের কথা পৌঁছতে পারে। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। বল হরি বল হরি।